sir. Hi, Rubaya. Can I ask a question, please? Yes, you can. স্যার আমি যদি বোতলটাকে ডাইসের ভিতরে রাখি তাহলে এটার ইংরেজি কি হবে এবং Right. আমি যদি এটাকে ডাইসের উপর রাখি তাহলে এটার ইংরেজি কি হবে? That's a fantastic question, Rubaya, from you. So, আজকে আমরা তাহলে এই যে ভেতরে রাখা এবং বোতলটাকে উপরে রাখা এই দুটো জিনিসটা আসলে প্রেপোজিশনের অংশ। সো আমরা আজকে ইংলিশে প্রেপোজিশনের মাধ্যমে স্পোকেন ইংলিশের সেন্টেন্স গুলো শেখার চেষ্টা করব। রাইট, বোতলে যখন এই ডায়াসের ভিতরে থাকবে অথবা ফ্রিজের ভিতরে থাকতে পারে, ঘরের ভিতরে থাকতে পারে, কোনো কিছুর ভিতরে থাকবে, তখন আমরা ইন প্রেপোজিশনটা ব্যবহার করব। কি ব্যবহার করব? ইন। তাহলে আমরা বলতে পারি দ্য bottle is in the dais. The bottle is ইন দ্য ডাইস। in the dais. আর যখন বোতলটা এই যে ডায়াসের উপরে থাকবে, কোনো বস্তুর উপরে যদি এইভাবে বোতল বা অন্য কোনো বস্তু লেগে থাকে, তাহলে আমরা অন প্রেপোজিশনটা ব্যবহার করব। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি দ্য bottle is on the dais. কি বলবো? দ্য bottle is অন দ্য ডাইস। on the dais. That's a good question. আজকে আমি তোমাকে বোনাস হিসেবে আরো দুটো প্রেপোজিশনের ব্যবহার শেখাতে চাই। সো তুমি কি শিখতে চাও? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। সো লেটস টক অ্যাবাউট ইট। বোতলটা যখন দেখো এভাবে উপরে উঠে, মনে করো বোতলটা কাল্পনিক ভাবে এভাবে উঠতেছে, হ্যাঁ, এই ডায়াসের উপর দিয়ে এভাবে, এটা স্থিতিশীল না, এটা হচ্ছে এরকম গতিশীল, এর মানে হচ্ছে মুভমেন্ট করতেছে। এরকম মুভমেন্ট করলে এবং সেটা যদি কোনো কিছু উপরে হয়, একটা ডিসটেন্স রেখে সেখানে আমরা ওভার ওয়ার্ডটা ইউজ করব। কি ব্যবহার করব? ওভার। ওভার। তাহলে আমরা বলতে পারি দ্য bottle is flying over the dais. কোনো কিছুর উপরে ডিসটেন্স রেখে যদি কোনো গতিশীল বস্তু থাকে সেখানে আমরা ওভার প্রিপোজিশনটা ইউজ করব, রাইট? তাহলে আমরা বলতে পারি দ্য bottle is flying over the dais. Over the, ডাইস। is it clear? তাহলে এভাবে যদি গতিশীল থাকে তাহলে আমরা কোন ওয়ার্ডটা ইউজ করব? ওভার দ্য ওভার দ্য ডায়াস বা ওভার ওয়ার্ডটা ইউজ করব। আর যদি এভাবে ডিসটেন্স রাখে স্থিতিশীল থাকে, এর মানে হচ্ছে এটা আর কোনো নড়াচড়া করবে না, সেক্ষেত্রে আমরা অ্যাবাভ প্রিপোজিশনটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখানে বলতে পারি এই বোতলের অবস্থান চিন্তা করে দ্য bottle is above the dais. The bottle is above the, ডাইস। ওকে ফাইন, লেটস চেক ইট আউট। তুমি এটা শিখতে পেরেছো কিনা? আমি যদি বোতলটাকে এখানে প্লেস করি তাহলে কি বলবো? দ্য bottle is ইন দ্য ডাইস। in the dais. আর বটলটার জায়গায় যদি আমি উপরে রাখি তাহলে প্রিপোজিশন তুমি কিভাবে ফিল আপ করবা? The bottle is অন দ্য ডাইস। on the dais. That's a fantastic one. So আমি যদি বটলটাকে এভাবে উপরে উঠে একটু মুভমেন্ট করাই বা গতিশীল রাখি তাহলে আমরা কি বলতে পারি? The bottle is flying ওভার দ্য ডাইস। over the dais. That's a nice note. Okay, fine. আর যদি এটা এভাবে স্থিতিশীল থাকে সেক্ষেত্রে আমরা কোন প্রিপোজিশনটা ইউজ করতে পারি রুবাইয়া? The bottle is অ্যাবভ দ্য ডাইস। above the dais. That's a good question. I think you have got my answer, haven't you? ইয়েস। That's a good question. Bye.